Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 13। আমরা আজকে গত 12টা ক্লাসে কি কি শিখেছি জাস্ট একবার রিমাইন্ড করিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা আজকের নতুন ক্লাস আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম ক্লাসে শিখেছি হচ্ছে আলফাবেট থেকে আমরা শুরু করেছি। আলফাবেট শিখেছি, নেম অফ 7 ডেজ শিখেছি, 12 মান্থস নেম শিখেছি, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন শিখেছি, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে এটা শিখেছি। তারপরে হচ্ছে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্বের 2টা চার্ট শিখেছি, যেখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টা জিনিস ছিল। সো এই 12টা ক্লাস আপনি প্র্যাকটিস করেছেন কি না এটা একটু কমেন্ট বক্সে লিখে দিবেন। আর যদি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আপনি এই 12টা ক্লাস প্র্যাকটিস করে আসবেন, দেখবেন আপনার যে জড়তা বা আপনি ইংলিশ বলতে মানে যে ইচ্ছাটা আপনার ভিতরে প্রকাশ পায় বা আপনি যে ইচ্ছাটা করেন, যে ইংরেজি বলতে চান, এই ইচ্ছাটা দেখবেন আস্তে 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 আপনার স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হবে ইনশাআল্লাহ। সো আজকে আমরা নতুন ক্লাসে ঢুকবো ইনশাআল্লাহ। আজকে আমরা শিখবো হচ্ছে ডু ভার্ব। ডু ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড ফিউচার ফর্ম, যেটা আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্বে শিখেছি। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব 2টা চার্টে, তাহলে আমরা 3টে চার্টে একটা জিনিস মিলাইতে পারি, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। দ্যাট মিনস এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আপনাকে এই জায়গাতে আমরা যেই 12টা ক্লাস করেছি 3টা টেন্স আমরা অলরেডি কমপ্লিট করেছি, কিন্তু শুরুতে আমরা কোনো টেন্সের নামেই আমরা নিই নাই। আমরা টেন্স বললেই একটা আতঙ্ক ভিতরে জন্ম নেয়, যার কারণে টেন্সের মানে ধরা ছোঁয়া মানি নাই। আমরা শিখেছি কি বি ভার্ব বলেছি, হ্যাভ ভার্ব বলেছি, ডু ভার্ব বলেছি, যেগুলো ইউজ আপনি যখন কথা বলবেন আপনার সবচেয়ে বেশি ইউজ করতে হবে এই জিনিসগুলা, বি ভার্বেরগুলা, হ্যাভ ভার্বগুলা, তারপর হচ্ছে ডু ভার্ব। এই ডু ভার্বের পরিবর্তে আপনি চাইলে অনেকগুলো ভার্ব ইউজ করতে পারবেন, এগুলো আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন ডু ভার্বে কি কি আছে। ডু ভার্বে আছে হচ্ছে ডু, আমরা অক্সিলারি চারটাতে পেয়েছি, আপনি অক্সিলারি চারটা সামনে নিতে পারেন একটু। ডু, ডাস, ডিড, ডান, এই জিনিসগুলো হচ্ছে আমরা ডু ভার্বে পেয়েছিলাম, রাইট? তাহলে আজকে শিখবো। দেখেন তাহলে প্রেজেন্টে আমরা আয়ের জন্য কাকে বসাবো? ডু বসাবো। আমরা বি ভার্বে বসাইছি কাকে? এম। আয়ের জন্য এম কে বসাইছি। তারপর হচ্ছে উই, ইউ, দে, এদের জন্য কাকে বসাইছিলাম? আর বসিয়েছিলাম। তারপর হচ্ছে হি, শি, অনেক, মাই ফাদার, সামওয়ান, এদের জন্য ইজ বসিয়েছিলাম। হ্যাভ ভার্বে গিয়ে হয়েছে কি? হ্যাভ ভার্বে হচ্ছে আই, উই, ইউ, দে, এই 5 জনের জন্য আমরা হ্যাভ বসিয়েছিলাম। হি, শি, অনিক, মাই ফাদার, সামওয়ান, এদের জন্য আমরা হ্যাজ বসিয়েছিলাম। ঠিক সেম ভাবে এখানে দেখি, এখানে আমরা আই, উই, ইউ, দে, এরা 5 জনের জন্য আমরা কি বসাবো? ডু বসাবো। আমি একবার বলেছিলাম যে আই, উই, ইউ, দে, এরা 5 জন ছাড়া বাকি যেই আসুক না কেন সাবজেক্টে, তার সাথে আমাদের ভার্ব যখন অ্যাড করব, ভার্বের সাথে আমাদের একটা এস অথবা ইএস থাকবে। ঠিক সেম ভাবেই যেই কথা সেই কাজ। দেখেন আই, উই, ইউ, দে, এই 5 জন ছাড়া বাকি যেগুলো আসবে তাদের সাথে ক্ষেত্রে আমরা কি বসাই দিব? ডাস বসাই দিব। কি বসাই দিব? ডাস বসাই দিব। এই যে দেখেন এস অথবা ইএস 2টা বলেছিলাম, এখানে ইএস পুরোটাই আছে। তাহলে দেখেন আই শব্দের অর্থ কি ছিল? আমি। উই শব্দের অর্থ আমরা। ইউ শব্দের অর্থ তুমি। ইউ শব্দের অর্থ কি? তোমরা। দে শব্দের অর্থ হচ্ছে কি? তারা। হি, সে মানে কি ছিল? পুরুষ। সি হচ্ছে সে মহিলা ছিল। অনেক, মাই ফাদার আমার বাবা, সামওয়ান কেউ একজন। সামওয়ান হচ্ছে কি? কেউ একজন। সবাই একটু নোট করবেন। তাহলে দেখেন ডু শব্দের অর্থ কি? ডু শব্দের অর্থ হচ্ছে করা। ডু শব্দের অর্থ কি? করা। তাহলে এখানে দেখেন আই ডু শব্দের সেন্টেন্সের মিনিং হবে কি? আমি করি। আই ডু শব্দের অর্থ কি? আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। দে ডু তারা করে। হি ডাস
সে করে। দেখেন হি এর সাথে কি হচ্ছে, ডাস হচ্ছে, কি হচ্ছে, ডাস। হি ডাস, সে করে। শি ডাস, সে করে। অনিক ডাস, অনিক করে। মাই ফাদার ডাস, আমার বাবা করে। সামওয়ান ডাস, কেউ একজনে করে। এই যে এখানে দেখেন, আপনি এই ডু এর পরিবর্তে আপনি চাইলে প্লে বসাইতে পারেন, আপনি চাইলে স্লিপ বসাইতে পারেন, আপনি চাইলে কুক বসাইতে পারেন। তাহলে দেখেন প্লে যখন এই 5 জনের জন্য বসাবেন তখন প্লে থাকবে, যখন এদের জন্য বসাবেন তখন প্লেস হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখেন স্লিপ, এদের 5 জনের জন্য স্লিপ থাকবে, আর এদের যখন আসবে তখন স্লিপস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন এই 5 জনের জন্য আমরা এক ধরনের ভার বসাচ্ছি, বাকি যারা আছে তাদের জন্য অন্যরকম ভার বসাচ্ছি, যেখানে এস বা ইএস যুক্ত থাকবে। এই জায়গাতে আমাদের সবচেয়ে বেশি মিস্টেক হয়। এই জায়গাটা যদি আপনি জাস্ট ফাইন্ড আউট করতে পারেন বা ক্লিয়ার করতে পারেন, তাহলে দেখবেন আপনার মিস্টেক অর্ধেক কমে যাবে। তাহলে সবাই এক নিঃশ্বাসে প্র্যাকটিস করব। কিভাবে দেখি? আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হি ডাস সে করে, শি ডাস সে করে, ইট ডাস ইয়া করে, রানা ডাস রানা করে, মাই মাদার ডাস আমার মা করে, অথবা সামওয়ান ডাস কেউ একজনে করে। এভাবে আপনি প্রত্যেকটা ভার দিয়ে মিনিমাম 50 থেকে 100টা ভার দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। 50 থেকে 100টা রেগুলার ভার দিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা একদম অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। তখন দেখবেন আপনার কথা বলতে অটোমেটিকলি আপনি মজা পাচ্ছেন। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে কি, প্রেজেন্ট টেন্সে ডু ভার্বের প্রেজেন্টটা শিখলাম। আগামী ক্লাসে আমরা পাস্ট এবং ফিউচার দুইটা জিনিস দেখব। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।